হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পাশে একটা পিকচার দিচ্ছে, দেখে নিন কেমন আমি হাতা তৈরি করছি। তো এই হাতাটাই তৈরি করব। তার জন্য আমি 4 ভাঁজে একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা লম্বা মতন কাপড়টা আছে, আর এটা আমি লম্বাটা নেব, মানে ঝোলটা নেব 8 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এদিক থেকেও 9.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি, আর ওই দাগটা স্ট্রেট একটা লাইন টেনে নিচ্ছি। আর ওই লাইনের ভেতর থেকে 3 ইঞ্চি ভেতরে একটা দাগ দিচ্ছি। এইটাও আমি স্ট্রেট একটা লাইন টানবো। এরপর ওই লাইনে মোহরার শেপ দেওয়ার জন্য আমাকে মেন পার্টটা নিতে হবে। তো মেন পার্টের ওখান থেকে মোহরা যেখানে আমি শেপটা দিয়েছিলাম সেখানে ফিতেটা বসিয়ে 1.5 ইঞ্চি বাদ দিয়ে কতটা হচ্ছে আমি দেখে নেব। তো আমার 7 হয়েছে, তো আমি এখানে দ্বিতীয় লাইনটাতে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপরে মোহরা শেপটা আমি হালকা মতন করে দিয়ে নেব। আর এটা অবশ্যই ফিতে বসিয়ে দেখে নিতে হবে যে আমার মোহরা এসেছে কি না। তো এটা আমার 7 হয়ে গেছে, কারণ মোহরা ছিল আমার 14, তো হাফ করলে 7। দেন আমি ওপরে নিচ্ছি 7 ইঞ্চি মতো। এটা আমার পপটা যে করব তার জন্য কাজে লাগবে, মানে পপের জন্য এইটা আমার এক্সট্রা নেওয়া। তো এইটা আমি রাউন্ড শেপ মতো এখানে দিয়ে দেবো। তো এটা আমার একটু বেশি মতো মনে হচ্ছে হয়ে গেল, তার জন্য আমি একটু ভেতর থেকে সামান্য একটু, মানে হাফ ইঞ্চি মতো ভেতর থেকে আর একটা শেপ দিয়ে নিচ্ছি। তো পপের শেপটা দেওয়া হলো। এরপরে আমি নেব নিচের দিকে মোহরির জন্য। তো মোহরি আছে আমার 9 ইঞ্চি, তার হাফ করলে 4.5 ইঞ্চি, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা। দেন উপরের দাগ আর নিচের দাগ মিলিয়ে নিলাম। এরপরে পুরো ড্রয়িংটা আমার হয়ে গেল। এই ড্রয়িং বরাবর কেটে নিচ্ছি। তো এই পপ হাতাটা আমার কাটিং করা হলো। তো নিচের সাইডটা আমার একটা দেখিয়ে দিচ্ছি। নিচের সাইডটা আমার জোড়া দিয়ে গেছে, তো এই নিচের সাইডটা কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো দেখুন কীভাবে হয়ে গেছে। আর মিডিলে আমি একটা কাটচিহ্ন দিয়ে দিলাম যাতে পরে বুঝতে পারি যে এটা আমার মিডিল। এবারে কুচিটা দেব। তো যেখান থেকে আমি এক্সট্রা নিয়েছিলাম সেইখান থেকেই, মানে যেখান থেকে 7 ইঞ্চি শুরু করেছিলাম সেখান থেকেই কুচি দেওয়া স্টার্ট করব। তো এই কুচিগুলো দেব হাফ ইঞ্চি বরাবর, হাফ ইঞ্চি মতো। আর এটা অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে, একদম উপর থেকে নিচের দিকে না। তো দেখুন কীভাবে আমি নিচ থেকে উপর দিকে করে নিয়ে আসছি, আর কুচিগুলো হাফ ইঞ্চি করে করে দিচ্ছি। এটা অবশ্যই আস্তে আস্তে করে দিতে হবে যাতে একদম ঠিকঠাক করে কুচিগুলো সব পড়ে। তো আমার একদিকের কুচিটা দেওয়া হলো। আর দেখুন মিডিলে কীভাবে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি দূর থেকে আমি কুচি দেওয়া ছেড়ে দিয়েছি। তো একদিকের কুচিটা দিলাম, অপর দিকের কুচিটা দিয়ে নেব। তো অপর দিকেও সেমভাবে যেখান থেকে কাটচিহ্ন আছে, মানে 7 ইঞ্চি যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে কুচি দেওয়া স্টার্ট করব। তো এদিকেও সেমভাবে হাফ ইঞ্চি করে আমাকে কুচিগুলো দিয়ে নিতে হবে। আর দেখুন কুচিগুলো সব মুখোমুখি হয়ে আসছে, মানে নিচ থেকে উপরের দিকে। তোমার এদিকে সব হয়ে গেলে এবার দেখুন মিডিলের ওখানে চলে এসেছি। এর মিডিলের ওখানে যে কোনো একটা কুচি যে কোনো একদিকে করলেই হবে, এই দিকে ইয়া ওই দিকে। তো একটা কুচি আমি এই সাইডের মতো করে নিলাম। তো আমার সম্পূর্ণ কুচি দেওয়া হয়ে গেলে এবার দেখিয়ে দিচ্ছি হাতাটা আমার কেমন হলো। তো দেখুন কেমন পাগল পাগল লাগছে হাতাটা দেখতে, পরলে জাস্ট দারুণ লাগে। তো এই ওপরের আমার কুচিটা দেওয়া হলো। এরপরে আমি মোহরের সাইডটা সেলাই করবো। তার আগে আমি এটা মোহরাটা মেপে নেব যে মোহরা ঠিকঠাক এসেছে কিনা। তো ফিতেটা বসিয়ে দেখে নিচ্ছি যে আমার 7 এসেছে কিনা, কারণ মোহরা ছিল আমার 14, তো 7 চলে এসেছে, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপরে মোহরের সাইডটা সেলাই করে নেব ডবল ফোল্ড করে। তো আমি এইটারই মতো আর একটা হাতা এমনি সেলাই করে নেব। এটা সেলাই করে তারপর দেখাচ্ছি। তো আমি জাস্ট এখন একটা হাতে দেখালাম, সেমভাবে আপনারা দুটো হাতেই করে নেবেন। এবারে মেন কাপড়ের সাথে আমি হাতটা লাগাবো, তার জন্য হাতার মিডিল বের করে নিয়েছি, আর পুট লাইনের ওখানে আমি হাতার মিডিলটা রেখে দিয়েছি। এবার এই পুট লাইনের ওপর থেকে, মানে মিডিল থেকে আমি হাতাটা লাগিয়ে যাব। হাতাটা মিডিল থেকে লাগালে মানে দুদিকটাই সমানভাবে পড়ে, তাই আমি মিডিল থেকে লাগাচ্ছি। আর অবশ্যই ডবল সেলাই করে দিতে হবে। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো একদিককে আমার লাগানো হলো, আবার অপর দিক থেকে মানে ডবল সেলাই করে এসে অপর দিকটা সেলাই করে যাব। তো ভালো করে দেখতে যান যে আমি এই হাতাটা কেমন করে লাগাচ্ছি। এটা ডবল সেলাই দিয়ে দিলাম, আর আমি একটা হাতে লাগিয়ে দেখালাম, আপনারা অবশ্যই দুটো হাতায় একইভাবে লাগিয়ে নেবেন। তো দেখুন আমার হাতাটা কেমন লাগছে দেখতে। এরপর ফিটিংস করলেই আমার পুরো ড্রেসটা রেডি হয়ে যাবে। আর পাশে একটা পিকচার দিচ্ছি ড্রেসটা পরার পর, দেখুন কেমন লাগে। তো এখনের জন্য সবাইকে টাটা।